রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের চোখের জল থেকে হয়েছে, তাই এর নাম রুদ্রাক্ষ হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রেতে রুদ্রাক্ষকে ভগবান শিবের প্রতীক হিসাবে বলা হয়ে থাকে। মেষ রাশিতে জন্মানো জাতক জাতিকাদের অধিক সময়তে মাথার যন্ত্রণা, অকারণেতে স্টোমাক রিলেটেড সমস্যা, রক্তচাপজনিত সমস্যা অথবা কিডনির সমস্যা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। এই ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনমুখী রুদ্রাক্ষ বাদে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারে। রুদ্রাক্ষ ধারণের ফলেতে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে উগ্রতা ভাব অনেকটাই কন্ট্রোল হতে লক্ষ্য করা যায়। প্রতিটি রুদ্রাক্ষের শোধন করবার পদ্ধতি বিভিন্ন হয়ে থাকে এবং তার বীজ মন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেই বীজ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তারপরে সেই রুদ্রাক্ষের ধারণ করা উচিত। শুধুমাত্র রুদ্রাক্ষ ধারণ করলেই কিন্তু হবে না, কারণ গাছের ফল হিসেবেই গলাতে ওটা ঝুলে থাকবে। তাই রুদ্রাক্ষকে উচিত উপায়েতে শাস্ত্র মতেতে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট দিন ও সময়তে ধারণ করা উচিত। নিজের রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করবার পরেতে অনেক কিছু সমস্যার থেকে কিন্তু মুক্তি হতে লক্ষ্য করা সম্ভব। বড় থেকে বড় সমস্যার থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয় যদি সঠিক উপায়তে সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের শাস্ত্রেতে অথবা পুরাণেতে রুদ্রাক্ষকে কিন্তু অত্যধিক চমৎকারী এবং পবিত্র বলে বর্ণনা করা হয়েছে। অতএব এর চমৎকারিত্ব দিয়ে কিভাবে নিজের লাভ করা যায়, তাও আবার রাশি অনুযায়ী, আজকে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু রুদ্রাক্ষকে আমরা কি ধরনের ভালো কাজে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে জানবার আগেতে অতি অবশ্যই রুদ্রাক্ষ কি সেই সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ কি, কোনো জিনিসকে ব্যবহার করবার আগেতে তার সম্পর্কে পূর্ণভাবে বিস্তারিত জানাটা অতি অবশ্যই কিন্তু উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। এবং ভিডিও শুরুর পূর্বে আরেকটি ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই যাদের, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল জাতক জাতিকা বা প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করে রাখবার জন্য। এই পেজেতে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয়ে থাকে। ভিডিওগুলিকে দেখবার জন্য অতি অবশ্যই অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুগণকে। রুদ্রাক্ষ এমন একটি পবিত্র বীজ যা আমাদের সনাতন ধর্মতে বিশেষ কিছু গুরুত্ব পেয়ে থাকে। রুদ্রাক্ষ নামটি সংস্কৃত অক্ষরে রুদ্র থেকে নেওয়া হয়েছে, আর এই রুদ্র নামটি হলো ভগবান শিবের অনেকগুলি নামের মধ্যে একটি বিশেষ নাম। আর রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের চোখের জল থেকে হওয়ার জন্য এর নাম রুদ্রাক্ষ। আর এই জন্যই ভগবান শিবের প্রতিচ্ছবি অথবা প্রতিরূপ হিসেবে বলা হয়ে থাকে রুদ্রাক্ষকে। এর সব থেকে বড় বিশেষত্ব হলো যে রুদ্রাক্ষ কেবলমাত্র সাধু সন্তরাই কিন্তু ধারণ করে না, যে কোনো ব্যক্তি তার মনস্কামনা পূর্ণের জন্য রুদ্রাক্ষ ধারণ করতে পারে। সেটা পুরুষ বা স্ত্রী বিশেষে বা নির্বিশেষে কিন্তু এই ধারণ করা যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রুদ্রাক্ষ ধারণ করে অতি অবশ্যই অভিমন্ত্রিত রুদ্রাক্ষ নির্দিষ্ট উপায়তে ধারণ করলে ধারণকারী চারিদিক থেকে কিন্তু এমন একটি সুরক্ষা বলয় তৈরি করে, অর্থাৎ ধারণকারী চারিদিক থেকে এমন একটা সুরক্ষা বলয় তৈরি করে, তার ফলেতে কিন্তু যে কোনো নেগেটিভিটি এনার্জি অতি অবশ্যই শত হাত কিন্তু দূরে থাকে। অথবা সহজ ভাষাতে বলা চলে যে কোনো খারাপ শক্তি সেই ব্যক্তি বা মহিলার কোনো কিছুই কিন্তু ক্ষতি করতে পারে না। ভগবান শিব যাদের ইষ্ট দেবতা, তারা কিন্তু
ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য রুদ্রাক্ষ ধারণ করে থাকে। আর এই জন্য শৈব সম্প্রদায়ের লোকজনেদের মধ্যেতে রুদ্রাক্ষ ধারণ করার প্রচলন কিন্তু খুব বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে। সনাতন ধর্ম অনুযায়ী রুদ্রাক্ষ মালাতে যদি জপ করা যায় তাহলে ভগবান শিবের পরম আশীর্বাদ পেতে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে এবং অতি শীঘ্রই ভগবান শিব তার ভক্তের সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ করে থাকে। এবার জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী 12টি রাশির জাতক জাতিকাদের কি কি রুদ্রাক্ষ ধারণ করলে সঠিকভাবে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং শারীরিক রোগ ব্যাধি থেকেও কিন্তু মুক্ত হওয়া সম্ভব হয়। এছাড়াও বিভিন্ন স্বপ্নকেও সার্থক হতে লক্ষ্য করা যায়। সব থেকে প্রথমে জেনে নিই মেষ রাশির জাতক জাতিকাদের কি কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত। মেষ রাশিতে জন্মানো জাতক জাতিকাদের অধিক সময়তে কিন্তু মাথার যন্ত্রণা অকারণেতে, স্টমাক রিলেটেড সমস্যা, রক্তচাপজনিত সমস্যা অথবা কিডনির সমস্যা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। এই ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনমুখী রুদ্রাক্ষ বাদে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারে। রুদ্রাক্ষ ধারণের ফলেতে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে উগ্রতা ভাব অনেকটাই কিন্তু কন্ট্রোল হতে লক্ষ্য করা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে অনুরোধ করব, যদি কার্যক্ষেত্রেতে একাধিক বিঘ্নতা ঘটতে লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রেতে সাকসেস একদমই লক্ষ্য করা যাচ্ছে না, কাজকর্মতে একাধিক বাধা আসছে, তাহলে অতি অবশ্যই কিন্তু একটি 5মুখী ও একটি 14মুখী রুদ্রাক্ষ অভিমন্ত্রিত করে নির্দিষ্ট দিনেতে নির্দিষ্ট সময়তে ধারণ করলে যথোপযুক্ত গুরুত্বপূর্ণ ফল পেতে লক্ষ্য করা যায়। বৃষ রাশি, প্রতিটা ক্ষেত্রেতে সফলতা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে তোমাদের মধ্যেতে। সমস্ত কাজ গুপ্তভাবে সম্পূর্ণ করবার দিকেতে বিশেষ নজর থাকে তোমাদের মধ্যেতে। তোমার মনকে কিন্তু চটজলদি বাইরে থেকে সহজভাবে কেউ বুঝতে পারে না। গভীর সংকটে কিন্তু চটজলদি তোমাদের খুব একটা পড়তে লক্ষ্য করা যায় না। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, যদি সঠিক রুদ্রাক্ষ 6মুখী এবং 10মুখী একসাথে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট দিনেতে ধারণ করা যায়, তাহলে কিন্তু আধ্যাত্মিক এবং ভৌতিক সুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে। মিথুন রাশি, পরিবর্তনশীল এবং গতিশীল রাশি হলো মিথুন রাশি। মনের মধ্যে দ্বর্থবোধক চিন্তা কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, যার ফলেতে বেশ কিছু সময়তে জীবনেতে বিভিন্ন ধরনের অশান্তি বা কষ্টভোগ লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে। এদের মধ্যেতে যোগ্যতা এবং বাক সংযম প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যায়। বিবাহিত জীবন কিন্তু দুর্দান্তভাবে এই সকল জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়। তবে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে সফলতা এবং সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য 4মুখী এবং 11মুখী রুদ্রাক্ষ সঠিক দিনেতে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে যদি ধারণ করা যায়, তাহলে কিন্তু সবকিছু সাকসেস পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। কর্কট রাশি, মনের মধ্যে নদীর মতো জল প্রবাহ সবসময় কিন্তু লক্ষ্য করা যায়, তার ফলেতে মনকে কোনোভাবে স্থির হতে লক্ষ্য করা যায় না। লোকের কথার দ্বারা কিন্তু বেশিভাবে প্ররোচিত হতে লক্ষ্য করা যায়। নিজের বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু সঠিকভাবে দিতে লক্ষ্য করা যায় না। তবে নিজের কার্যক্ষেত্রেতে এরা কিন্তু খুব দুর্দান্ত হয়ে থাকে, তার ফলেতে সেই সকল কাজেতে সফলতা প্রাপ্তি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি নিজের মনস্কামনা সঠিকভাবে সঠিক উপায়তে পেতে হয় বা পূর্ণ করতে হয় এবং জীবনেতে সাকসেস পেতে হয়, তাহলে অতি অবশ্যই 4মুখী এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নির্দিষ্ট দিনেতে নির্দিষ্ট সময়তে সঠিক মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে যদি ধারণ করা যায়, তাহলে সাকসেস অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। সিংহ রাশি, আত্মবিশ্বাসে ভরপুর থাকতে লক্ষ্য করা যায়, কিন্তু মাঝে মধ্যেই আচরণেতে এমন কিছু উগ্রতা লক্ষ্য করা যায়, তার ফলেতে কিন্তু কাজকর্মতে বিভিন্নভাবে বাধা আসে। পরের উপরেতে একদম নির্ভরশীল হয় না এই সকল জাতক জাতিকারা। স্বাধীনভাবে থাকতেই কিন্তু এই সকল জাতক জাতিকারা খুব বেশি পছন্দ করে থাকে।
পাঁচমুখী রুদ্রাক্ষকে সঠিকভাবে অভিমন্ত্রিত করে সোনা দিয়ে বাঁধিয়ে নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট দিনেতে যদি ধারণ করা যায় তাহলে অতি অবশ্যই মনের কিন্তু অনেক স্বপ্নই পূর্ণ হতে লক্ষ্য করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেতে। কন্যা রাশি, এই সকল জাতক জাতিকারা অত্যধিক চালাক কিন্তু হয়, যে কোনো কাজ কিন্তু নিষ্ঠার সাথে করতে লক্ষ্য করা যায়। সব কাজেতেই কিন্তু মনের মধ্যে যথেষ্ট পরিমাণে স্ফূর্তিভাব লক্ষ্য করা গিয়ে থাকে। একাকী থাকবো বা যে কোনো কাজ মনের মধ্যে শান্তি রেখে সেই কাজে সফলতা পাবো, এটাই কিন্তু মূল মন্ত্র হয়ে থাকে। যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও নিজেকে কিন্তু সেইভাবে তৈরি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। পারিবারিক জীবনেতে কিন্তু যথেষ্ট সুখের কারণ হয়ে থাকে বা সুখ কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যায়। সর্বসুখ প্রাপ্তির জন্য এই সকল জাতক জাতিকারা অতি অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে ও নির্দিষ্ট দিনেতে যদি ধারণ করতে পারে তাহলে কিন্তু মনের বাসনা পূর্ণ হতে লক্ষ্য করা যায় এবং খুব ভালোভাবে সব কাজেতে কিন্তু সাকসেস পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তুলা রাশি খুব ব্যালেন্স রাশি কিন্তু এইটা, অর্থাৎ 12টি রাশির মধ্যেতে এই রাশিকে বিচার করা হয়ে থাকে খুব ব্যালেন্স রাশি হিসাবে। ন্যায়প্রিয় এবং শান্তিপ্রিয় হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। দয়ালু এবং পবিত্র বিচারধারা হয়ে থাকে এদের। তাই এই সকল জাতক জাতিকাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা গিয়ে থাকে। অসাধারণ দূরদর্শিতা অধিকারী কিন্তু এই সকল জাতক জাতিকারা হয়ে থাকে। এই সকল জাতক জাতিকারা কিন্তু অতি অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ অথবা সাতমুখী গণেশ রুদ্রাক্ষ যদি ধারণ করে এবং দুর্দান্ত ফল পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে অতি অবশ্যই সঠিক দিনেতে সঠিক সময়তে এবং নির্দিষ্ট মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে তাহলেই কিন্তু ধারণ করাটা উচিত হবে। বৃশ্চিক রাশি খুবই বুদ্ধিমান হয়ে থাকে এই সকল রাশির জাতক জাতিকারা। কঠোর পরিশ্রমের পরেতেই কিন্তু জীবনেতে সাকসেস পেতে লক্ষ্য করা যায়। জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে এবং এর ফলেতে কিন্তু এই গুণটাই বিশেষ গুণ হিসেবে লক্ষ্য করা গিয়ে থাকে। যতগুলি জীবনেতে সফলতা পাওয়া যায় সেই সফলতা কিন্তু নিজের পরিশ্রমের দ্বারাই প্রাপ্ত হতে লক্ষ্য করা যায়। সেই সকল সফলতাগুলিকে কিন্তু নিজের বুদ্ধি নিজের পরিশ্রমের দ্বারাই কিন্তু লক্ষ্য করা যায়। এই সকল জাতক জাতিকাদের জীবনেতে সাকসেস কিন্তু আরো বেশি পেতে এবং মনের শান্তি পেতে অতি অবশ্যই 8মুখী এবং 13মুখী রুদ্রাক্ষ নির্দিষ্টভাবে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট উপায়তে নির্দিষ্ট দিনেতে ধারণ করলে যথেষ্ট দুর্দান্ত ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। ধনু রাশি এই সকল জাতক জাতিকারা ভীষণ পরিমাণে সাহসী সংগ্রামী উগ্র স্বভাবের হয়ে থাকে। অনেক সময় তো এমন কিছু কাজ মুখের কাছে এসে কিন্তু আটকে যায়, তার ফলেতে অলৌকিকভাবে সেই কাজের প্রচুর পরিশ্রমের ফলেতে সফলতা পাওয়া যায় না। তাই এই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 9মুখী অথবা 1মুখী রুদ্রাক্ষ সঠিকভাবে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে ধারণ করলে দুর্দান্ত ফল পাওয়া যাবে। মকর রাশি এই সকল জাতক জাতিকারা বিশ্বাসী, কাজের প্রতি নিষ্ঠাবান, সংগ্রামী হয়ে থাকে। জীবনে যে কোনো বাধা আসুক না কেন সেই বাধাকে অতিক্রম করবার জন্য একান্তভাবে নিজের মন থেকে কিন্তু প্রচেষ্টা করে থাকে। এদের মধ্যেতে অসীম ধৈর্য শক্তি কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। তাই মকর রাশির জাতক জাতিকাদের সকল মনস্কামনা পূর্ণ করবার জন্য 10মুখী রুদ্রাক্ষ অথবা 13মুখী রুদ্রাক্ষ সঠিকভাবে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট দিনেতে নির্দিষ্ট সময়তে কিন্তু ধারণ করা উচিত হবে। কুম্ভ রাশি খুবই পরিশ্রমী হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। কখনোই এই সকল জাতক জাতিকাদের জীবনেতে হতাশা বা নিরাশা কিন্তু থাকে না এবং হতাশা ও নিরাশায় কিন্তু ভুগতেও লক্ষ্য করা যায় না। ইনটিউশন পাওয়ার কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। আর এই জন্যই কিন্তু এই সকল জাতক জাতিকারা যে কোনো ঘটনা আগের থেকেই কিন্তু উপলব্ধি করতে পারে।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আমি, সাতমুখী রুদ্রাক্ষ যদি অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট দিনেতে ধারণ করতে পারে তাহলে অতি অবশ্যই অনেক কিছু স্বপ্ন সফল হতে লক্ষ্য করা যাবে। মীন রাশি মিষ্টভাষী এবং দুর্দান্ত ব্যবহারের হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা, উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে, তবে শারীরিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা গিয়ে থাকে। যে কোনো কাজকে নিষ্ঠার সাথে বিশ্বাসযোগ্যভাবে কিন্তু করতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের। এই সকল জাতক জাতিকাদের সকল বিষয়তে স্বপ্ন পূর্ণের জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষকে সোনা দিয়ে বাঁধিয়ে সঠিকভাবে অভিমন্ত্রিত করে নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট দিনেতে ধারণ করলে দুর্দান্ত ফল কিন্তু লক্ষ্য করা যায়। অনেক ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়, তবে নেপালি রুদ্রাক্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। রুদ্রাক্ষের সাইজ এবং দানা কতটা পুরুষ্ট সেই হিসাবে কিন্তু রুদ্রাক্ষের দাম নির্ধারণ হয় এবং রুদ্রাক্ষের মুখগুলি ঠিক কতটা স্পষ্ট তার উপরেও কিন্তু দাম বা মূল্য নির্ধারণ হয়ে থাকে। আসল রুদ্রাক্ষ অরিজিনাল সার্টিফিকেট সহ সঠিকভাবে অভিমন্ত্রিত করা যদি পেতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করবে। জয় শিব শম্ভু। সকল প্রিয় দর্শক বন্ধুগণে সকল মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।